নজর রাখবো পরবর্তী সংবাদে। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী 16 মার্চ বার্ষিক সম্মেলন রয়েছে তাদের, তাই সেই নিরিখে 2020 সালে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে। আগামী 16 মার্চেই বার্ষিক সম্মেলন সামনে রেখে তাদের আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন এবং একটা সেমিনার করা হবে। মানবাধিকার কর্মীরা কি কি কাজ করছে সে বিষয়ে আলোচনা হবে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের অধিকার আদায়ের এবং ন্যায্য বিচার পাইয়ে দেওয়া। কি রয়েছে বক্তব্য তাদের, শুনুন। মানবাধিকার কর্মীদের কি ভূমিকা, মানবাধিকার কর্মীরা কি ভূমিকা নিতে পারেন, সংবিধানের যে অধিকারগুলি আমাদের আছে বা হিউম্যান রাইটসের যে সমস্ত অধিকারগুলি দেওয়া আছে সেগুলি মানুষ কিভাবে ভোগ করতে পারে, তার উপরে আক্রমণ আসে তাকে কিভাবে প্রতিহত করা যেতে পারে, সেই সমস্ত জনগণকে শিক্ষিত করার জন্য একটা আপনার সেই সেমিনারের মূল উদ্দেশ্য। এবং সেই সেমিনারের প্রধান বক্তা হিসেবে থাকবেন ওই উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুভাষিত চন্দ্র, আমাদের রাজ্যেরই লোক। এবং এখানে আমাদের ত্রিপুরা হাইকোর্টে উনি ছিলেন, আমাদের একজন সজ্জন ব্যক্তি এবং শিল্পী মানুষ বটে। ওনাকে আমরা আমন্ত্রণ করেছি এবং উনি রাজি হয়েছেন যে উনি এই আপনার সেমিনারে আসবেন এবং ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। এছাড়াও সেই সেমিনারে আমরা চিনেন নিশ্চয়ই আমাদের ত্রিপুরা রাজ্যের যে কমিশন ফর ওমেন আছে তার এক সময় সভাপতি ছিলেন, চেয়ারপারসন ছিলেন আপনার পূর্ণিমা রায়। ওনাকে আমরা আহ্বান করেছি যে উনি যে তাদের মহিলাদের উপরে যে অধিকার সেই অধিকার কিভাবে সুরক্ষা করে আমরা করা যেতে, সংরক্ষণ করা যেতে পারে এবং তারা কি ভূমিকা নিতে হবে সেই সম্পর্কে আলোচনা করার জন্য। আর আমি ব্যক্তিগতভাবে আমিও সেখানে আলোচনা রাখবো। আপনারা জানেন আমি একসময় ত্রিপুরা ইনফরমেশন কমিশনার, স্টেট ইনফরমেশন কমিশনার ছিলাম। আমার মনে আছে আমি সাংবাদিকদের নিয়েও একসময় আপনার সেমিনার করেছিলাম দুর্গাবাড়িতে, অনেক সাংবাদিক ছিলেন সেখানে, আপনার সেদিন আমি জানি না। তো আমরা সেখানে আমি তোলাবাদ সাহেব এবং বিশিষ্ট বিশ্বাস আমরা তিনজন সেখানে বক্তৃতা রেখেছিলাম। এছাড়াও আপনার স্টেট ইনফরমেশন কমিশনার হিসেবে আমি সারা রাজ্যে এই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আপনার চালু করার জন্য, মানুষকে এই সম্পর্কে শিক্ষিত করে তোলার জন্য আমরা অনেক ভূমিকা নিয়েছিলাম। এবং যার জন্য আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অত্যন্ত চালু হয়েছে। অন্য কোনো রাজ্যে এরকমভাবে রাইট টু ইনফরমেশনের সুযোগ সুবিধা মানুষের নিতে পারে না, কিন্তু ত্রিপুরাতে যেটা ব্যতিক্রম। এটা শুধু গ্রামাঞ্চল পর্যন্ত যখন বিরোধ বাড়ে তখন তারা বলে যে রাইট টু ইনফরমেশন করে দেবো, আরটিআই করে দেবো। রাইট টু ইনফরমেশন আরটিআই না, সংক্ষেপে না আরটিআই। রাইট টু ইনফরমেশন তার হয়তো জানেন না, আরটিআইটা এই শব্দটা খুব ভালো জানেন। কাজে এই সম্পর্কে আলোচনা থাকবে এবং মূলত এই যে হিউম্যান রাইটস কি এবং সেই অধিকারের বিষয়ে আপনারা শুনলেন সংগঠনের বক্তব্য। অবশ্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সংগঠনের পথ চলাই শুরু হয়েছিল 2020 সালে এবং আগামী 16 মার্চ তাদের বার্ষিক সম্মেলন এবং সেদিনটাতেই সেমিনার রাখা হয়েছে। এবং পাশাপাশি এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের অধিকার এবং আদায়ের ন্যায্য বিচার পাইয়ে দেওয়া। তাই সংগঠনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও তারা জোর দিচ্ছেন বলেও আজকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।